হাই এভরিওয়ান। আজকে হলো 18ই আগস্ট, বৃহস্পতিবার। গতকাল আমরা হোটেল থেকে বাড়িতে এসেছি, আর এখন আমরা আমাদের বাড়ি যাচ্ছি, আমাদের দেশের বাড়ি যাচ্ছি। আর এত সকাল সকাল উঠেছি যে এখনো আলোই ফোটেনি। তোমাদের সাথে শেয়ার করব এখন কটা বাজছে, 4:12। আর আমরা দুজনে মিলে ঘুম থেকে উঠেছি 3:15-তে। আর চেষ্টা করছি ফার্স্ট বাসটা ধরার। আমরা যেহেতু ট্রেনে যাই না, বাসে যাই, তাই তাড়াতাড়ি বাসটা ধরে নিলে না, এখান থেকে বেরিয়ে গেলে এখানকার যে মারাত্মক দুপুরবেলার গরমটা সেটা পাবো না। গরম অবভিয়াসলি পাবো, তবে এখানকার তুলনায় ওখানে একটু কম। তো দেখো, আমরা এখন রেডি হয়ে নিয়েছি, সমস্ত প্যাকিং কমপ্লিট। এই যে আস্তে আস্তে ভোর হয়ে এসছে, 5:05 আমরা বেরিয়ে গিয়েছি। আর অর্পণ এখন গাছে জল দিয়ে রাখছে, অ্যালোভেরা গাছটা এখানেই রাখা আছে। আর এদিকে চাও করে এনেছে, চাটা খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আমাদের উবেরও চলে এসেছে। দুটো ব্যাগ আছে, আর আমার পিঠে একটা ছোট ব্যাগ রয়েছে। আমার লুকটা হালকা করে তোমাদের সাথে শেয়ার করছি, সেইভাবে আর ভিডিও নেওয়া হয়নি, খুব তাড়া ছিল। বাড়ি যাওয়ার একটা আলাদা আনন্দ, ও তারপর আবার জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি, আরও আলাদা আনন্দ। তো এখন আমরা উবেরে করে ধর্মতলা বা এসপ্ল্যানেড যাই বলো না কেন, সেখানে যাচ্ছি। এই ভোরের কলকাতাকে দেখতে সত্যি ভীষণ ভালো লাগে, সবসময় দেখা হয়ে ওঠে না। তারপর আবার এই দূর থেকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া, খুব ভালো লাগছে। আসলে যখন বাড়ি যাই তখনই এই ভোরবেলায় কলকাতাটাকে দেখার সুযোগ হয়। আমার ইচ্ছে আছে আরও ভোরবেলায়, যখন ওই রাত থাকে, ঠিক সেই সময় কলকাতাটা কেমন লাগে আর মাঝরাতে কলকাতা কেমন লাগে সেটা দেখার ভীষণ ইচ্ছা আছে। জানি না কোনোদিন ওটা পসিবল হবে কি না, চেষ্টা করব পসিবল করার। একটাই তো জীবন, হাজারো বাধা বিপত্তি সব কিছুই আসবে, কিন্তু সেগুলোকে কাটিয়ে নিজেদের শখ ইচ্ছা পূরণ করা খুব দরকার। কথা বলতে বলতে আমরা অলরেডি বাসে উঠে পড়েছি। আর এখন এসপ্ল্যানেডের অনেক চেঞ্জ চলে এসেছে, হকারদের উঠে যাওয়াতে অনেক কিছুই চেঞ্জেস এসেছে। সাথে সাথে আগে যে বাস স্ট্যান্ডটা ছিল সেটা চেঞ্জ হয়ে এসপ্ল্যানেডের যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে এখন বাস স্ট্যান্ড করেছে। আমরা প্রথমে জানতাম না, তাই আমাদের অনেকটা হয়রানি হতে হয়েছে, ওইসবের ভিডিও নেওয়া পসিবল হয়নি। তখন আমরা দৌড়ঝাঁপ করছি কতক্ষণে টিকিটটা কাটবো। আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর মা গঙ্গা, হাওড়া ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি। এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মনটা শান্ত হয়ে যায়। তো তারপরে আর ভিডিও নিইনি, সোজা শক্তিগড় পেরিয়ে বাসটা থেমেছে। আগে যেখানে থামতো সেখানে থামেনি, এখন একটু এগিয়ে গিয়ে থামে। এবং আমি ঝালমুড়ি, আর অর্পণ তো খেয়েছে কচুরি, সেটার শর্টসে তোমাদের সাথে শেয়ার করব। ও সেজন্য মিচকি মিচকি হাসলো একটুখানি, কারণ ওখানে ও নেমেছে লাফিয়ে কচুরি খাবে বলেই। তো যাই হোক, ওর পছন্দসই খাবার দাবার খাওয়া হয়ে গেল। আর এই যে সবুজ গাছপালা, মাঠ ঘাট দেখতে পাচ্ছ, এগুলো একটা জ্বালান দিচ্ছে যে আমরা মুর্শিদাবাদ ঢুকে গেছি। আমাদের একটা আলাদা ফিলিংস হয় এগুলো দেখলে, এবং এগুলো আসলেই না আমাদের মনে হয় হ্যাঁ আমরা বাড়ি চলে এসেছি। কলকাতাতে তো এইসব সবুজ গাছপালা দেখতে পাওয়া যায় না, কিছুই না। কথা বলতে বলতে অলরেডি আমরা বাস থেকে নেমে পড়েছি, ভারী সারি ব্যাগ রয়েছে। তো হাসি ঠাট্টা মজা করতে করতে আমরা আবার টোটো ভাড়া করে চললাম বাড়ির উদ্দেশ্যে। তো দুজনের লুক এবার পুরোপুরি চেঞ্জ, আগের থেকে এখন অন্যরকম লুক। তো সেই জন্য বেশ অন্যরকম লাগছেও নিজেদেরকে। মাঝে মধ্যে না নিজেদের ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়ানো, যেটা চাই সেরকম করা, এগুলো উচিত। এই যে চলে এসেছি আমাদের আগে যে ডোবের মেলা হয়, পাখমারা ডোবের মেলা বলা হয়, তো সেই মন্দিরে। এখানে দেখছি একটা বড় মেন গেট হচ্ছে, মৌরাক্ষী ব্রিজ, এই সমস্ত পার করে আমরা বাস স্ট্যান্ড হয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছি। আর সেরকম বাড়িতে ঢোকার পর ভিডিও নেওয়া হয়নি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর তোমরা সকলেই জানো যে ট্রেনে অতটা ক্লান্তি বোঝা যায় না, তবে বাসে আসলে জার্নিটা খুব হয়, সেই জন্য টায়ার্ডটা একটু বেশিই থাকি দুজনে মিলে। তারপর আবার মারাত্মক গরম, বৃষ্টির তো সেই সময় কোনো আশঙ্কাই ছিল না। কলকাতাতে তো একদম গরমে আমরা
তন্দুরি হয়ে গেছিলাম। আর এবার এখানে এসেও দেখছি কলকাতার তুলনায় গরম কম, তবে গরম আছে। এই জায়গাগুলো দিয়ে যাচ্ছি, অনেক স্মৃতি আছে। আমরা মাঝে মধ্যে এদিকে ঘুরতে আসতাম। এখানে অনেক স্মৃতি, কান্দির মধ্যে অনেক জায়গা রয়েছে, অনেক গল্প তৈরি হয়েছে ওখানে। কিছু ব্যাচে, কিছু স্কুলে, কলেজে, এক একটা জায়গায় এক একটা ছোট ছোট গল্প আছে। তো সেখানে গেলেই না সেই গল্পগুলো যেন মনে হয় ছবির আকারে চোখের সামনে ভাসছে। আমার মধ্যে মনে হয় এরকম সব মেয়েদেরই তাদের বাপের বাড়ি আসলে এক একটা গল্পের কথা মনে পড়ে, ছবি চোখের সামনে ফুটে ওঠে। আমরা জানি সেই গল্পগুলো হয়তো আমাদের কাছে ভীষণ আহ, তরতাজা, কিন্তু ছুঁতে পারবো না, বড্ড আফসোস লাগে। তবে এখনকার দিনের ছেলে মেয়েদেরকে দেখে মনে হয় যে ওরা ওই সমস্ত গল্প তৈরি করতে জানে না, গল্প কি হয়, ছোটবেলার গল্প, ওই শৈশব কি হয়, এগুলো জানেই না। ওরা এখন থেকেই প্রেম, ভালোবাসা, সেক্স, এই সমস্ত সম্পর্কে ভীষণ ধারণা তৈরি হয়ে গেছে, যা আমাদের কাছে কিছুই ছিল না। মারপিট, বদমাইশি করা, মা বাবার মার খাওয়া, বকুনি খাওয়া, স্কুলে কান ধরে দাঁড় করানো, এগুলোর মধ্যে একটা আলাদা আনন্দ ছিল সেই সময়টায়। ওইগুলো আমরা ভীষণভাবে উপভোগ করেছি। যাই হোক, বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়ে, তারপর আমরা খেতে বসেছি। মাকে বলেছিলাম একদম সিম্পল রান্নাবান্না করবে, তো দেখে নাও কী কী রান্নাবান্না করেছে। ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে রয়েছে পাবদা মাছ বা ট্যাংরা মাছ, কিছু একটা হবে, আমার আর মনে নেই। তো এই ছিল খাবার দাবার। তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তখন সত্যি শান্তি পেলাম যে হ্যাঁ, আমরা বাড়ি আসার পরেও একটু বৃষ্টি হয়েছে। অর্পণ তো বৃষ্টি দেখতেই ব্যস্ত। আর আমার ঘরের এই জায়গাটা তো ভীষণই স্পেশাল, তোমাদের শর্টসেই শেয়ার করেছি। আরও একবার বলছি, যারা শর্টস দেখোনি, আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন 3 বছর ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছিলাম বলে কলেজ থেকে আমাকে প্রাইজ দিয়েছিল, মানে কৃতি সংবর্ধনা দিয়েছিল। এই ফুলটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, আর রাধাকৃষ্ণর ছবিটা নিচের টুম্পা কাকিমা আমাদেরকে দিয়েছে। আর এই দুটো দাদুর ছবি, একটা মায়ের বাবা, একটা বাবার বাবা। এই হচ্ছে আমার রুম, নতুন এসি লাগানো হয়েছে। আর এই রুমের মধ্যেও প্রচুর স্মৃতি রয়েছে, প্রচুর ছোটোবেলা জড়িয়ে রয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।